আমরা এখন অনুশীলনী 1.5-এর 1 নাম্বার প্রশ্ন সমাধান করব। ক 2 সমস্ত 5 ভাগের 3 গুণ 1 সমস্ত 13 ভাগের 7 এর গুণ করব আমরা। তো গুণ করতে গেলে আমরা আগে সর্বপ্রথম যে কাজটা করব আমরা সমস্ত উঠাইব আমরা, ঠিক আছে। পূর্ণসংখ্যাতে আমরা হরের গুণ করব, আর নিচে হর যা আছে আমরা তা লিখলাম। গুণ হলো 5 আর 2 গুণ হলো 5 দুগুণে 10। নিয়ম রয়েছে হরের সাথে পূর্ণসংখ্যার গুণ, এই যে পূর্ণসংখ্যা 2 হর আছে 5 গুণ হইব, আর লব যা আছে লবের সাথে যোগ হইব। লবের সাথে কি হইব? যোগ। এখানে আছে হর যা আছে তা পূর্ণসংখ্যা আর হর গুণ হইব। পূর্ণসংখ্যা আছে 1 গুণ দিলাম আমরা হর 13 যোগ হইব আমাদের লব যা আছে তা। লব যা আছে তা নিচে আছে আমাদের হর 5 দিলাম আমরা 5, এখন গুণ করো 5 দুগুণে 10, 5 আর 2 গুণ করলে 10, আর 3 যোগ করো, 10 আর 3 যোগ করলে 13। এখানে নিচে হর আছে 13, এখন গুণ করো আমরা 13 আর 1 গুণ করলে 13 একে 13, আর 7 যোগ 13 আর সাথে যোগ করলে 20, 13 আর সাথে যোগ করলে 20। উপরে 13 নিচের 13 ভাগ করলে কাটা, ঠিক আছে। নিচের হর 5 লব 20 এর মধ্যে ভাগ করলে দেবে 4 বার, 5 20 এর মধ্যে কবার যাব 4 বার। তাহলে এখানে হচ্ছে আমাদের 4, এটা তাইলে এই 4 হচ্ছে আমাদের নির্ণয় অ্যানসার, 4 হচ্ছে আমাদের নির্ণয় অ্যানসার। তো আমরা এখন খ নং প্রশ্নের সমাধান করব। 4 সমস্ত 3 ভাগের 1 গুণ 32 ভাগের 27 গুণ 4 সমস্ত 27 ভাগের 7। আমরা সর্বপ্রথম সমস্ত উঠাইব। নিচে আছে আমাদের হর 3 লিখলাম, হর আর সমস্ত পূর্ণসংখ্যা যেটা এটা গুণ হইব, আর লব যোগ লব যোগ। দেখো এখানে আমরা যা করলাম, হর আছে 3 নিচে লিখলাম, পূর্ণসংখ্যা আর হর গুণ হইব। এই যে 4 গুণ 3, 4 গুণ 3, আর লবটা যোগ হইব, লব যা থাকবো তা যোগ দিলাম, যোগ 1। এখানে তো যা আছে তা থাকবে আমাদের। এখন নিচে আবার হর 26 আছে দিলাম 26, 4 গুণ হর গুণ হইব 4 এর সাথে লিখলাম, আর উপরে যে লবটা আছে এটা যোগ হইব, এটা কি হইব? যোগ। হর আমাদের 3 আছে আমরা 3 লিখলাম, 4 আর 3 গুণ করলে 4 3 12, আর 1 যোগ করলে 13, তাহলে আমরা পাইলাম 13। এখানে যা আছে আমরা তাই লিখবো, গুণ নিচে 26। এখন আমরা এটা গুণ করবো, 4 আর 26 গুণ করবো আমরা, 4 আর 26 গুণ করলে আমরা পাইতেছি 104, আর যোগ করবো 7, তাইলে আমরা পাইতেছি 111। 4 আর 26 গুণ করলে আমরা পাইতেছি 104, আর 7 যোগ করলে আমরা পাইতেছি 101। এখন আমরা কি করবো? গুণ করবো। গুণ করতে গেলে ভগ্নাংশের গুণ করতে গেলে নিচের হরে হরে গুণ হয় আর লবে লবে গুণ হয়, ঠিক আছে। হালাহালি করা যায় না, আগে আমরা দেখে হ্যাঁ, যদি শুরু করা যায় আমরা আগে শুরু করে নিই। হ্যাঁ, 3 দিয়ে 27 মধ্যে ভাগ করলে 9 বার, 3 9 27, 13 13 26 মধ্যে ভাগ করলে যাবে 2 বার, কবার 2 বার। হরে হরে গুণ করো, 2 আর 32 যদি আমরা গুণ করি, 2 আর 32 64, 2 আর 32 64, আর 9 আর 11 গুণ করবো আমরা, 9 আর 11 গুণ 999, 9 আর 11 গুণ হলে 999। এখন আমাদের লব বড় হর ছোট, আমরা ভাগ করবো, এখন সমস্ত নিব। 64, এটা রাফ করতেছি আমরা 64। আচ্ছা, আমরা 64 99 মাঝে ভাগ করে দেখি কয়বার, 99 মধ্যে একবার যায়, কয়বার যায়? 2 বার গেলে 100 উপরেই যায়, তাই বেশি হয়ে যায়, তাহলে আমরা নিলাম একবার। 64 একে 64, ঠিক আছে। এখন 9 থেকে 4 গেলে 5, 9 থেকে 6 গেলে 3, লাম্ব 9, কত লাম্ব? 9। এখন 64 357 মধ্যে 59 মধ্যে কয়বার যায়? 7 বার গেলে 448। আমরা আরো কম দিয়ে দেখো, ঠিক আছে। 5 দিয়ে দেখি, 5 4 20 হাতের 2, 5 6 30, আর 2 31 32, 320। 3 বার গেলে 5 বার গেল 320। তো আমরা 359 এর মধ্যে 64 যায় 5 বার, কয়বার যায়? 5 বার গেল 320, 6 বার গেল 384, 6 বার গেল 384। তো আমরা নিলাম 5 বার 320। এখন বিয়োগ করি, 9 থেকে 0 গেলে 9, 5 থেকে 2 বিয়োগ করলে 3,
তাইলে আমরা সমস্তটা লিখতে পারি, নিচে আছে 64, এটা থাকবে। তারপরে বাক্সের শেষে আছে 39, এটা দেবে কি উপরে। ভাগফল হয়েছে 15, এটা এবার সমস্ত। তাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পারবো না আমরা? 64 নিচে যা আছে তাই থাকবে হল, বাক্সের যেটা এটা আমাদের লোভ নিয়ে নিব আমরা, আর ভাগফল যেটা এটা আমরা সমস্ত নিয়ে আসবো। ঠিক আছে, ষষ্ঠ শ্রেণীর 1.5-এর গ নং প্রশ্নের সমাধান করবো। 99 সমস্ত 4/3 গুণ 17/2 গুণ 19/5 এর সমাধান করবো আমরা এখন। দেখো সবাই, এটা কি ভগ্নাংশ আছে? মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটারে আমরা প্রথমে কি করবো? অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করবো। কি করবো? অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করবো। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে গেলে কি করতে হয়? এই যে হরের সাথে সম্পূর্ণ সংখ্যা যা আছে পূর্ণ সংখ্যা এটা গুণ হবে। কি হবে? আর উপরে লবের সাথে কি হবে? যোগ। গুণ করো 4 আর 99 গুণ আর 3 এ যোগ করো 4 আর 99 গুণ আর লবের সাথে যোগ করলে আমরা পাচ্ছি 399। 300 নিচে যা আছে হর তা, আর এদিকে যা আছে আমরা তাই লিখলাম 17/2 19/5। এখন আমরা গুণের ক্ষেত্রে আমরা শিখছিলাম যদি গুণ থাকে সবগুলা আমরা হরে হরে গুণ করবো আর লবে লবে গুণ করবো। ঠিক আছে, অথবা যদি হাঁটা যায়, হাঁটাহাঁটি করা যায়, হাঁটবো আমরা কিতায় কিতায় হাঁটবো? লবে আর হরে, লবে আর হরে, লবে লবে হাঁটতাম না আমরা। ঠিক আছে, দেখো এখানে হাঁটাহাঁটি করা যায় 2 সাইডের মধ্যে ভাগ করলে হবার যায় 2 বার, আর 19টা দেখো 399 ভাগ যায়নি 21 বার যায়। 19 399 এর মধ্যে ভাগ করলে হবার যায় 21 বার, আর যায় না। এখানে আছে নিচে হর আছে, হর নিচে আছে আমাদের 2 আর 17, 2 আর 17 গুণ হলো কত? 34। আর 21 আর 5 গুণ করো, 21 আর 5 গুণ হলে 105, 2 আর 17 গুণ হলে 34, তাই না? এখন আর দুইটারে কোন সংখ্যাতে ভাগ করা যায় না। আমরা এটারে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। এটা অপ্রকৃত আছে লব আর হর মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমরা কি করতে হবে? ভাগ করতে হবে। হর দ্বারা ভাগ করো 105 ভাগ করো 34 দ্বারা, কত দ্বারা? 34 105 এর মধ্যে হয়ে যায় 2 বার গেলে 68 বার, 3 বার গেলে কত বার হয়? বেশি বারই যাবে 3 3 না দেখি 34 গুণ 3 তিন 12 দিয়ে হাতে রেখ 3 3 9 হাতে রেখে 102, 4 বার গেলে বেশি হইব, 4 বার গেলে তাহলে 102, 3 বার যাইব, 5 থেকে 2 গেলে বিয়োগ করলে 3, আর কিছু নাই, শুধু 0 গেলে 0, 1 থেকে গেলে এই জায়গাটা বুঝতে পারছেন আমরা? আমাদের নিচে হর যা আছে আমরা তা লিখলাম, ভাগশেষ যেটা এটা আমরা নিব লবে, ভাগফল যেটা আমরা পাইলাম এটা আমরা সমস্ত, তাইলে আমরা পাইলাম 3 সমস্ত 34/3, এটা আমাদের নির্ণয় গুণফল। নির্ণয় গুণফল আমরা এখন 2 নং প্রশ্নের সমাধান করব। ভাগ করো 5 ভাগ 16/15 এর সমাধান করব আমরা। তাইলে আমরা এটা কি বললাম? ভাগটারে আমরা গুণ বানাইলাম, ভাগটারে গুণ বানাইলে কি হয়? আমাদের ডান দিকের ভগ্নাংশটা বিপরীত হয়ে যায়, উপরে লব যায় নিচে আর হর যায় উপরে। তাইলে 15 আইব নিচে আর 16 যাইব উপরে। 5 তো উপরে আছে তাই না? 5 আর 15 আছে নিচে, 5 15 এর মধ্যে ভাগ করলে হবে যাইব 3 বার, তাহলে নিচে আছে 3 উপরে আছে কত? 16। এখন এটা কি ভগ্নাংশ? অপ্রকৃত। এটা আমরা বানাইবো মিশ্র ভগ্নাংশ। তাহলে 3 দিয়ে আমরা 16 এর ভাগ করলাম, এই যে ভাগ করার পর আমরা পাইলাম এটা। তো ভাগশেষ যেটা এটা যাইব উপরে, হর যেটা ছিল এটা থাকবে নিচে, আর ভাগফল যেটা এটা আমরা নেব সমস্ত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। অর্থাৎ নির্ণয় গুণফল 5 সমস্ত 3/1। দেখো আমরা এখন 3 নং প্রশ্নের সমাধান করব, তাই না? 3 নং প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে এটা আছে মিশ্র ভগ্নাংশ, এটা আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। ঠিক আছে, এখানে করতে গেলে কি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে গেলে কি হইব? হর আর পূর্ণ সংখ্যা গুণ হইব, 3 একে 3 আর উপরে লব কি হইব? যোগ। 3 একে 3 আর 2 যোগ করলে কত? 5। নিচে আছে 3 এর। আমরা বদমাশের রুলটা শিখছিলাম নি? বদমাশের একটা রুল শিখছিলাম, মনে আছে নি? বদমাশ হচ্ছে BODMAS, মনে আছে নি? এই রুলস অনুযায়ী আমরা, ঠিক আছে, আমরা আগে কি বলবো? দেখো
এর মানে তো গুণ, এর মানে গুণ। কাটাকাটি থাকলে কেটে নাও, কাটাকাটি গেলে 5 উপরে 5 নিচে কাটা, এক আর 3 তো কাটন যায় না, তাইলে আমরা লিখলাম উপরে যা আছে 1 নিচে আছে 3, এখানে আছে ভাগ আর এখানে আছে 9 ভাগের 1, 9 ভাগের 1, এটা আমরা সরল করতেছি, কি করতেছি সরলের নিয়ম আছে না বদমাশের, করে আসেনি, এটা তুমি দেখে নিও আমার ক্লাসটা, ঠিক আছে। ভাগটা আমরা এখন কি করব, গুণ বানাইবো, ভাগটা কি করব গুণ বানাইবো। ভাগটা গুণ বানাইলে ডান দিকের ভগ্নাংশ উঠে যায়, নিচেরটা উপরে উপরেরটা নিচে হয়ে যাইবো উপরে, আর একাইবো নিচে, নিচের এক উপরের এক ভাগ করলে কারা 3 যেমন হয় ওতে ভাগ করলে 3 বার, কয়বার 3 বার। এই যে এটা হচ্ছে আমাদের অ্যানসার, এটা হচ্ছে আমাদের সহজ না বড়ি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, তাই না। তো আমরা প্রথমে কি করব, অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করব, মিশ্র ভগ্নাংশটাকে, তাই না। তখন আমরা প্রথমে দেখো হর আর পূর্ণসংখ্যা গুণ, 3 আর 3 গুণ হলো 9, আর লব হইব যোগ, লব হইব 9 আর 2 যোগ করলে কত 11, নিচে আছে কত 3 গুণ, এখানে আছে 5 ভাগের 4 এর, এখন এটা 12 আর 4 গুণ করলে 4 12 48, আর 7 যোগ করলে কত 55, নিচে আছে 12, নিচে আছে 12। এখন আগে এর কাজ করব না আমরা, 5 যাইবো 55 এর মধ্যে ভাগ করলে কয়বার 11 বার, 4 যাইবো 12 এর মধ্যে ভাগ করলে কয়বার 3 বার, তাহলে এখানে কি আছে 11 বা 3 ভাগের 11 গুণ, আর এদিকে রয়েছে উপরে 11 নিচে কত 3। এখন তো এটা গুণ হিসেবে আছে, তাই না, গুণ হিসেবে থাকলে আমরা কি করব, গুণ থাকলে ভগ্নাংশের নিচে নিচে হরে হরে গুণ লবে লবে গুণ, নিচে হরে হরে গুণ আর উপরে লবে লবে, 3 আর 3 গুণ হলে 3 3 হতো, গুণ হলে 9, 11 আর 11 গুণ হলে 121, 121। এখন এটা তো লব বড় হর শুরু, তাইলে আমরা এটা কি করব, সমস্ত নেব, কি করব ভাগ করে নেও, সমস্ত নেও, 121 এর 9 দিয়ে ভাগ করব, 9 যাবে 12 এর মধ্যে একবার, 12 থেকে 9 গেলে 3, লম্ব 1, 9 যাবে 31 এর মধ্যে বাবা, 9 দুগুণ 18, 3 9 27, 1 থেকে 7 জানে 1 9 11, 11 থেকে 7 গেলে 4, তাহলে নিচে 9 বাক্সের সাইজ হইব উপরে, ভাগফল সমস্ত হইব, ভাগফল হইব সমস্ত। ষষ্ঠ শ্রেণীর 4 নং প্রশ্নের সমাধান করব, গসাগু নির্ণয় করো। ক 2 সমস্ত 2 ভাগের 1, 3 সমস্ত 3 ভাগের 1, এটা আমরা প্রথমে মিশ্র ভগ্নাংশটারে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমাদের হর আর পূর্ণ সংখ্যা গুণ করব, ঠিক আছে, 2 2 2 আর 2 গুণ হলে 4, আর একে যোগ করলে 5, নিচে আছে 2। আচ্ছা 3 সমস্ত 3 ভাগের 1, 1, এটারে আমরা গুণ করব, 3 আর 3 গুণ হলে 9, আর একে যোগ করলে 10, একে যোগ করলে 10, নিচে আছে 3। এখন গসাগু নির্ণয় করতাম, কি করতাম গসাগু, ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে গেলে গসাগু সূত্র আছে, কি আছে গসাগু সূত্র হচ্ছে, ভগ্নাংশের গসাগু সূত্র হচ্ছে লবগুলোর গসাগু ভাগ হরগুলোর লসাগু। তাহলে আমরা সূত্র রাখলাম, গসাগু সমান লবগুলোর গসাগু ভাগ হরগুলোর লসাগু। তাহলে এই যে ভগ্নাংশ আমাদের দুইটা না, এখানে লব আছে কত 5 আর 10, 5 আর 10 এর গসাগু হলো এক জার সঙ্গে আমরা ভাগ করে দেব, তাই না, ভাগ করো, দুইটারে 5 যায়, দুইটার মধ্যে 5 যাবে 5 এর মধ্যে একবার, 5 যাবে 10 এর মধ্যে দুইবার, তাহলে গসাগু 5, গসাগু হতো গসাগু হতো আমাদের একদিকের টাইপ গসাগু, ঠিক আছে, গসাগু হতো 5। আচ্ছা এখন লসাগু করতে দিব, কি করতে দিব লসাগু, হরগুলোর লসাগু, কিসের লসাগু হর, হর কত আছে 3 আর 2, 3 আর 2, 3 আর 2, এই দুইটা সংখ্যারে এক আর ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যাতে ভাগ করা যায় না, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। কি সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। বুঝতে পারছি আমরা, এখানে তো এই দুইটারে তার কিছু দ্বারা ভাগ করা যায় না, যদি ভাগ করা না যায় তাহলে গুণ করবো আমরা, কি করবো 3 আর 2 গুণ করলে 6, 3 আর 2 গুণ করলে 3 গুণ 2 6, তাহলে লসাগু হতো আমাদের 6 আর গসাগু হতো 5। তাইলে লবগুলোর গসাগু, লব হচ্ছে আমাদের 5 আর 10, গসাগু হচ্ছে 5, আর হরগুলো লসাগু হচ্ছে 6। এইটাই আমাদের অ্যানসার, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, তাই না। এখন আমরা এটার আগে
মিশ্র ভগ্নাংশটারে অপ্রকৃত বানাইবো। কি বানাইবো? মিশ্র ভগ্নাংশটারে আমরা আগে অপ্রকৃত বানাইবো। বানাইতে গেলে আমাদের হর আর পূর্ণসংখ্যা গুণ করতে হবে। 9 আর 3 গুণ হলো 3 9 27 আর একে যোগ করলে 28, নিচে যা আছে তা। এখানে 5 5 25 আর 2 যোগ করলে 27, নিচে যা আছে তা। বুঝতে পারছেন আমরা? এর পরেরটা 15 সমস্ত 4 ভাগে 3, 4 15 60 আর 3 যোগ করলে 63, নিচে আছে 60, নিচে আছে। তাহলে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ করা শেষ। সূত্র কি দা? গসাগু সূত্র হচ্ছে গসাগু সমান লব গুণুর গসাগু ভাগ হর গুণুর লসাগু। গসাগু সূত্র কি? লব গুণুর গসাগু ভাগ হর গুণুর। এখন লব কোনগুলো উপরে গুলা, তাই না? লব আছে 28 27 63, এগুলার আমরা গসাগু বের করব। ঠিক আছে, সে ভাগ করে দেব। 3 আর 63 ভাগ করা যায় না। তাইলে 28 27 63 এক ছাড়া কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাইলে গসাগু কত? 1। গসাগু কত? 1। এখন ভগ্নাংশগুলোর হর, হরের লসাগু কত? এর পাশে লসাগু কোনটা? 3 মৌলিক সংখ্যা 5 মৌলিক সংখ্যা একটা সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে সাইডে তো আর দুইতে ভাগ করে লাভ নাই আমাদের। তাইলে আমরা গুণ করে নিব। কি করব? গুণ। 3 গুণ 4 গুণ হচ্ছে আমাদের 7। এই ব্যাপারটা তো বুঝতে পারছি আমরা। গসাগু সূত্র কি? গসাগু সমান ভগ্নাংশগুলো লবের গসাগু আর ভগ্নাংশগুলো হরের লসাগু। ভগ্নাংশগুলো লবের গসাগু বাই ভগ্নাংশগুলো হরের লসাগু। লবের গসাগু পাইছিলাম 1, হরের লসাগু পাইছিলাম 7। এটা আমাদের অ্যানসার। খেলা শেষ। সবাই এটা আমাদের প্রশ্ন, তাই না? তাহলে মিশ্র ভগ্নাংশটারে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতাম না। তাইলে গুণ করব আমরা হরের সাথে। 5 এর 20 আর 1 যোগ করলে কত? 21, নিচে আছে 60 আর 1 সমস্ত 8 ভাগের 1। এটারে আমরা যদি করি 8 একে 8 গুণ করলে আর 1 এর উপরে যোগ করলে কত? 9, নিচে আছে 8। এখন আমরা বার করব। এখন লসাগু করতাম। কি করতাম? লসাগুর ক্ষেত্রে সূত্রটা আলাদা, গসাগুর ক্ষেত্রে সূত্রটা আলাদা। লসাগুর ক্ষেত্রে আমরা লব গুণুর লসাগু, হর গুণুর লসাগু। ঠিক আছে? লব হইছে 9 আর 21, 9 আর দুইটা জায়গা 3টা হলো 3 9 হয় 3 বার 3 দেব 21 সময় 7 বার। ঠিক আছে? এখন দুই মৌলিক সংখ্যা আর কোনো ভাগ করা যায় না। লসাগু 3 3 কে 9 আর 7 9 63, 7 9 63। এই যে ভগ্নাংশগুলো লবের লসাগু, লবের। এখন আমরা তাহলে 4 আর 8 এর গসাগু কত? একটা সংখ্যা দিয়ে ভাগ করো। 2 দেব 4 এর মধ্যে 2 বার, 2 দেব 8 এর মধ্যে 4 বার, 2 দেব 2 এর মধ্যে 1 বার, 2 দেব 4 এর মধ্যে 2 দেব 2 এর মধ্যে 1 বার, 2 দেব 4 এর মধ্যে 2 বার। গসাগুটাতে x পাশের টানবা। ঠিক আছে? নিচে টানবা, মানে একটা সংখ্যা দিয়ে এটা ধরে ভাগ করা গেছে। ওকে? তাহলে কত? 2 আর 2 এ 4। লসাগু কত? 4। তাহলে লসাগু সূত্রটা হচ্ছে আমাদের ভগ্নাংশগুলোর লবের লসাগু আর ভগ্নাংশগুলোর হরের লসাগু। তাইলে আমরা লবের লসাগু কত পেয়েছিলাম? 63। কত? হরের লসাগু কত পেয়েছিলাম? 4। এটা এখন আমরা সমস্ত লিখব। ঠিক আছে? 4 দেব 6 এর মধ্যে 1 বার, 4 একে 4, 6 থেকে 4 গেলে 2, লম্ব 3। এখন 4 20 এর মধ্যে যায় কবার? 5 বার, লম্ব 3। পাইছি নি? দেখো স্যার পারমুনি আমরা 15 সমস্ত 4 ভাগে 3, এটা হচ্ছে আমাদের লসাগু। এটা হচ্ছে আমাদের লসাগু। 5 নং প্রশ্নের খয়ের এটা আমরা লসাগু করব। কি করব? লসাগু। লসাগু করতে গেলে আমরা এখানে প্রথম লিখে নেই 3। এটা তো একটা সংখ্যা আছে, এটা হর তো নাই, তাই না? না থাকলে আমরা ধরবো হর 1 আছে। কত আছে? কিছু না থাকলে নিচে হর কত থাকে? 1। এখন এটা ভাগ করা যায় 2 দিয়ে। দেখো 2 দিয়ে 24 ভাগ করা যায়, 38 ভাগ করা যায়। 2 দেব 24 এর মধ্যে ভাগ করলে 12 বার, 2 দেব 38 এর মধ্যে ভাগ করলে 19 বার। তাইলে নিচে আছে 19। আর তৃতীয় ভগ্নাংশটা হলো আমাদের, এটা তো এটাই তৃতীয় ভগ্নাংশ যা আছে তা। তৃতীয় ভগ্নাংশ যা আছে তা 34 ভাগের 15। এখানে এটার আর কোনো পরিবর্তন নেই। কথা বুঝতে পারছো? কাটা যায় না, ছোট করা যায় না। তো আমরা এখন প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ পাইলাম। এখন আমরা ভগ্নাংশগুলোর লবের লসাগু করব। লব কত কত আছে? 3, তারপরে আছে 12, তারপরে আছে 15। আমরা 2 দিয়ে একটা যায়, 3টা সব 3 দেয়। আমরা 3 দিয়ে ভাগ করি। 3 দেব 3 এর মধ্যে ভাগ করলে 1 বার, 3 দেব 12 এর মধ্যে ভাগ করলে
4 বার, 3 যাবে 15 মধ্যে ভাগ করলে 5 বার, ঠিক আছে। আর ভাগ করা যায় না, আলাদা সবগুলো। আমরা এখন গুণ করি, 3 4 12, 5 12 60, 5 12 60, বুঝতে পারছি। এখন আমরা করবো হরের গসাগু। হরের হর কত কত আছে? 1, 19 আর 34। দেখো এখানে 1 দিয়ে এটার ভাগ করা যায়, এটার 1 দিয়ে যায়, এটার 1 দিয়ে ভাগ করা যায়। আর বাকি আর কোন সংখ্যা দ্বারা 3টারে ভাগ করা যায় না, আর কোন সংখ্যা দ্বারা এই 3টা সংখ্যারে ভাগ করা যায় না। তাইলে গসাগু 1 হবে। কি এটা অতএব আমরা লিখবো ভগ্নাংশগুলোর হরে গসাগু। এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে আমাদের সূত্র। তাইলে ভগ্নাংশগুলোর লবের লসাগু কত? 60। কত? 60। আর হরের গসাগু কত? 1। হরের গসাগু কত? আচ্ছা দেখো, তাইলে আমরা এটা করলাম, এটা বললাম অপ্রকৃত, এটা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম, তাই না? এখন ভগ্নাংশগুলোর লব 12 36 72, 12 36 72 এর লসাগু, লসাগু কত? দুইটা ভাগ করো, 2 যাবে 12 এর মধ্যে 6 বার, 2 যাবে 18 এর মধ্যে 36 এর মধ্যে 18 বার, 2 যাবে 72 এর মধ্যে কয় বার? 36 বার। 36 দুগুণে 72। এখন আবার 2টা দেখো ভাগ করে যায়নি, 2 যাবে 6 এর মধ্যে 3 বার, 2 যাবে 18 এর মধ্যে 9 বার, 2 যাবে 36 এর মধ্যে 18 বার। এখন 2 টা যদি একটা যায়, 3টা যাইব, 3 এর মধ্যে 1 বার, 3 9 এর মধ্যে 3 বার, 3 18 এর মধ্যে 6 বার। এখন আবার 3 1 এর মধ্যে যায় না, 3 3 এর মধ্যে 1 বার, 3 6 এর মধ্যে 2 বার। তাহলে লসাগু কত? 2 দিয়ে 4, 4 3 12, 3 12 36, 36 দুগুণে 72, 36 দুগুণে 72, লসাগু কত? 72। 5 5 25 এর গসাগু, 5 5 25 এর 5 5 25 এর গসাগু কত? 5 যাবে 5 এর মধ্যে 1 বার, 5 যাবে 5 এর মধ্যে 1 বার, 5 যাবে 25 এর মধ্যে 5 বার। তাহলে গসাগু তো আমাদের একটাই হবে, তাই না? গসাগু এক সাইডের গুলো আমরা নিব, নিচের গুলো নিতাম না, মানে এক জায়গার সংখ্যাতে যেগুলো ভাগ করা যায়। তাহলে 5 গসাগু কত? 5। তাহলে লসাগু সূত্র হচ্ছে ভগ্নাংশগুলোর লবের লসাগু বা ভগ্নাংশগুলোর হরে গসাগু। তাইলে ভগ্নাংশগুলোর লবের লসাগু কত? 72। আর ভগ্নাংশগুলো হরের গসাগু কত? 5। এখন আমরা লব তো বড়, এখন আমরা কি করব? সমস্যাই নিব না, 72 রে ভাগ করব। কত রে ভাগ করব? 72 রে ভাগ করব 5 দিয়া, 5 যাইবো 7 এর মধ্যে 1 বার, 5 একে 5, 7 থেকে 5 বিয়োগ করলে 2, নাম্বার 2, 5 যাইবো 20 এর মধ্যে 4 বার, 4 5 এ 20, 2 দিয়ে চলে গেলে 2। তাহলে সমস্তটা কি হইব? 14 সমস্ত 2 যাইবো উপরে, 14 হইব সমস্ত। তাহলে 14 সমস্ত 5 ভাগের 2। লসাগু কি? 14 সমস্ত 5 ভাগের 2। পার মানে আমরা এটা আমাদের আনসার। এই নাও লসাগু 14 সমস্ত 5 ভাগের 2, এটা আমাদের आंसर, এটা আমাদের। আর এগুলা রাফ, এগুলা জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18 ভাগের 7 অংশের মালিক। তিনি তার সম্পত্তির 6 ভাগের 5 অংশ 3 সন্তানকে সমভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের। মোট সম্পত্তি 18 ভাগের 7 অংশ, 18 ভাগের 7 অংশ। জামাল সাহেব 3 সন্তানকে দিলেন মোট সম্পদের 6 ভাগের 5 অংশ। মোট সম্পদ 18 ভাগের 7 না, এর 5 অংশ, 6 ভাগের 5 অংশ, 6 ভাগের 5 অংশ। এর মানে কি হোসেন? গুণ। গুণ। এর মানে গুণ। আর তো আর ভাগ করা যায় না, কোনো কিছুতে ভাগ করা জানা না। যায় না। এটা বলি শুধু, এটা মন ছিল। তাহলে গুণ হলো প্রপার্টি নিচে নিচে 7 5 35, 18 আর 6 গুণ হলো কত? 800 823 8 108। আমাদের 18 আর 6 গুণ হলে কত? 108। গুণ করলে ভগ্নাংশে নিচে নিচে গুণ, উপরে উপরে গুণ, মানে হরে হরে গুণ, লবে লবে গুণ করি আমরা, ঠিক আছে? এটা 3 সন্তানের মধ্যে ভাগ করে দিলাম। কয় সন্তানের মধ্যে? প্রশ্নতে বলছে প্রত্যেক সন্তানের কত অংশ পাইছে। প্রত্যেক সন্তানের, প্রত্যেক সন্তান মানে কত? 3 জন, মানে 3 জন দিয়ে আমরা এটা ভাগ করব। ওকে,
এই সম্পত্তি দেখাইছে তিনজন সন্তানে একসাথে একসাথে, এখন প্রত্যেকে মানে একজন একজনের, তাই না? তাহলে একজন একজন বাইর করতে গেলে 3 দিয়ে আমরা এই সম্পত্তিটা ভাগ করব। কি করব? 3 দিয়ে ভাগ করব। বুঝতে পারছি আমরা? ভাগ করলাম 3 দিয়ে। এখন ভাগ রাখা তো না, এটার গুণ বানাই লাগে, ঠিক আছে নি? এখানে আছে ভাগ, এটা আমরা বানাইতে পারি কোণ। 3 এর নিচে কত আছে? 1। তাইলে ভাগ দিয়ে গুণ বানাইলে ডান দিকের ভগ্নাংশ উল্টে যায়, নিচেরটা উপরে, উপরেরটা নিচে। 3 এর নিচে 1 যাইবো উপরে আর 3 আইব নিচে, এত অংশ। এখন আবার আমরা গুণ করব। 35 একে 35, 108 দিয়ে 3 গুণ হলে 324 108 দিয়ে 35, 108 দিয়ে 3 গুণ হলে 24, 324। এই প্রত্যেক সন্তান পাবে 324 ভাগের 35 অংশ। 324 ভাগের 35, সেটা তো সমস্ত প্রকাশ করা যায় না, তাই না? অতএব প্রত্যেক সন্তান পাবে 324 ভাগের 35 অংশ।